সকাল সকাল ঘুম থেকে উঠে সবাইকে নাস্তা করে আজকে ঘর গোছানোর কাজে লেগে পড়েছি। তাই আজকে প্রথমেই আমি ছেলের বিছানাটা গুছিয়ে ছেলের রুমে সব ফার্নিচারগুলো ঝেড়ে নিচ্ছি। প্রথমে আমি শলা দিয়ে সব ফার্নিচারগুলো ঝেড়ে নিব, তারপরে আমি কাপড় দিয়ে মুছে পরিষ্কার করব। প্রচুর পরিমাণে ধুলা জমে আছে। এই তো ছেলের রুমের ফার্নিচারের অবস্থা প্রচুর পরিমাণে। আর ওদিকে তো মাঝে মাঝে প্রচুর বাতাস ছাড়ে, বাতাসে গাছের পাতা পুতা এসেও ঘরের ভিতরে জমে। আর প্রচুর ধুলা বাতাসের সাথে উড়ে এসে ঘরের সব জিনিসের উপরে পড়ে থাকে। তারপরে আমি ছেলের রুমটা ঝাড়ার পরে মেয়ের রুমের বিছানাটাও ঝেড়ে নিছি। আমি প্রথমে সব রুমের বিছানাগুলো এবং সব ফার্নিচারগুলো একটু শলা দিয়ে ঝেড়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড আলগা ধুলা পড়ে আছে। আর আজকে কয়েকদিন যাবৎ ঈদ গেছে, ঈদের কয়েকদিন যাবৎ ঘরটাকে ওরকমভাবে পরিষ্কার করা হচ্ছে না, তাই ঘরে প্রচুর পরিমাণে ধুলাবালি জমে আছে। ঈদের আগে ঝাড়া মোছা হয়েছে গ্রামের বাড়ি, 2-1 দিন পর থেকেই সব কিছু ফার্নিচার এভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে মুছতে হয়, তা না হলে অনেক ধুলাবালি জমে থাকে। আমি সব রুমের ফার্নিচারগুলো আস্তে আস্তে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। কাপড় দিয়ে না মুছলে ধুলাগুলো যায় না। আমি ছেলের রুমের, মেয়ের রুমের, নিজেদের রুমের সব রুমের ফার্নিচারগুলি আমি ঝাড়ার পরে তারপরে কাপড় দিয়ে তো মুছে নিছি। প্রচুর ধুলা, না দেখলে বোঝা যাবে না যে কী পরিমাণ ধুলা এগুলা নিতে জমে আছে। একে তো গ্রামের বাড়ি, তারপরে আবার টিনের ঘর, টিনের ঘরে তো বাতাস ছাড়লেই টিনে অতি সহজেই একেবারে ধুলাবালি সব কিছু ঘরের ভিতরে চলে আসে। আর গ্রামের বাড়িতে এভাবে একটু ধুলাবালি বেশি। আর প্রচুর পরিমাণ গাছ থাকে, গাছের পাতাও ঘরে আসে। এইদিকে কয়েকদিন আগে ঈদ চলে গেছে, ঈদের ভিতরে তো অনেক থালা বাসন নামিয়েছিলাম, সেগুলো আমি ধুয়ে মুছে গুছিয়ে ক্যাবিনেটে রেখে দিয়েছি। আর সব কিছু এদিকে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আবার রান্না করতে চলে যাব, কারণ সকাল সকালে এই কাজগুলো না করলে তাহলে আর করা হয় না। কারণ এগুলো তো আমরা ঘরের বউদেরই করতে হয়। আস্তে আস্তে একের পর এক কাজ করতে করতে সকাল হলে শুরু করি, তারপরে কিভাবে যে দিন শেষ হয়ে যায়, দিনের সাথে দিশা পাওয়া যায় না, টাইম কিভাবে চলে যায়। তারপরে আমি আমাদের নিজের বিছানাটাও ঝেড়ে মুছে পরিষ্কার করে নিজের বিছানা পরিষ্কার করার পরে নিজের রুমের ফার্নিচারগুলো ঝেড়ে মুছে নিচ্ছি। দরজা জানলা, কারণ গ্রামের বাড়িতে সব সময় খোলা থাকে, দরজা জানলা দিয়েই সহজে বাতাসের সাথে ধুলাবালি চলে আসে। আমার হাজব্যান্ডের টেবিলটাও আমি ঝেড়ে মুছে দিচ্ছি, প্রচুর ধুলা জমে আছে। এটাও সব শেষে আমি চলে আসছি বিড়ালের বিছানাটা গোছাতে। এর ফাঁকে আমি সব গোছানোর পরে দুপুরের রান্নাটাও চুলায় বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে দুপুরের রান্নাগুলো করে নিচ্ছি। দুপুরের রান্না শেষ করতে আমার আজকে দেরি হয়ে গেছে। তো আমার একে একে দুপুরের রান্নাও শেষ হয়ে গেছে। আমি যা যা রান্না করেছি সব কিছু রান্না শেষ। সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।